গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ সকালে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আজ সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, আর ঘুম থেকে উঠে দেখি বাইরে ভীষণ সুন্দর রোদ উঠেছে। তাই জন্য ছেলেকে একটু পিপির কাছে রোদে বসিয়ে দিয়ে আসলাম। আসলে দুদিন ধরে একদম রোদ ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার ছিল। আর শীতকালে না এমনটা মেঘলা ওয়েদার থাকলে একদমই ভালো লাগে না। আর আমি এদিকে বিছানাপাটি গুছিয়ে নিচ্ছিলাম। আর শীতকাল মানে তো বুঝতেই পারছো, আর ছোট বাচ্চা রয়েছে, মানে ঘর একদম জামা কাপড়ে গাদা হয়ে থাকে। যতই জামা কাপড় গোছায় না কেন, কোথা থেকে যে এত জামা কাপড় বেরোয় সত্যিই বুঝতে পারি না। আর এখানে ছেলের কটা জামা আর কাঁথা কাপড় ছিল, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছিলাম। এরপর কিন্তু আমি বিছানাটাকে ক্লিন করে নিচ্ছিলাম। দেখবে বিছানা ঘর এগুলো যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও খুব ভালো লাগে। এরপর রাতের কিছু উঠে বাসন ছিল, সেগুলোকে ধুতে নিয়ে যাচ্ছিলাম। আর সেগুলোর ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি নিজে নিজে ভিডিও করি যেহেতু, তো একা একা সবটা হয়ে ওঠে না। আর বাইরে গিয়ে কিন্তু ভিডিওটা আমি একটু কমই করি, কারণ কি বলো তো, আসলে কিছু মানুষ আছে যাদের তো নিজের কিছু করার ক্ষমতা নেই, আর যদি কেউ কিছু করতে চায় তাহলে সেটাকে দেখে হাসাহাসি করে। এটা তো আমাদের সমাজেরই নিয়ম। যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘুম থেকে একটু দেরি করে উঠলে কিন্তু এমনটাই হয়, সব কাজে দেরি হয়ে যায়। আর এখন যেহেতু শীতকাল, সেই জন্য ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়। এরপর আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, ওর খিদে পেয়ে গিয়েছিল, তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপর বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই ভাঁজ করে রাখছিলাম। ওই যে বললাম না, দুদিন ধরে আকাশটা খুব মেঘলা ছিল, একদমই রোদ উঠছিল না। জামা কাপড়গুলো সেজন্যই ভেজা ছিল। আর আমাদের ঘরে একটা তার টাঙানো আছে, সেখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর আমাদের ঘরটা কিন্তু বেশ গরম, সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, সেগুলোকেই ভাঁজ করে রাখছিলাম। এরপর আমি ঘরটাও মুছে নিচ্ছিলাম। আর আমি কিন্তু একদম সকালবেলায় ঘরটা মুছে ফেলি। আর এখন যেহেতু আমার ছেলে ঘুমোচ্ছে, তাই ও ঘুমিয়ে থাকতে থাকতেই সব কাজগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। ঘর মোছার পর বাইরে এসে একটু রোদে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ব্রাশটাও করে নিলাম। আর তারপর এখানে একটু চা খেয়ে নিলাম। ছেলেকে আজকে স্নান করাবো, সেই জন্য জলটা একটু রোদে রাখলাম। আর এখানে জলের বোতলটা ফুটিয়ে নিচ্ছিলাম আর একটু জল গরম করছিলাম ওর খাওয়ার জন্য। এরপর জামা কাপড়গুলোকেও কেচে নিয়েছিলাম, সেগুলোকে রোদে মেলে দিয়েছিলাম। দেখো আমাদের বাড়ির সামনে কত সুন্দর রোদ আসে। এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর সকাল সকাল খুব রোদ আসে, যেই কারণে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর আমার ছেলে কিন্তু ভীষণ লক্ষ্মী। আমি জামা কাপড়গুলো ধুয়ে ঘরে এসে দেখি ও চুপচাপ ঘুম থেকে উঠে নিজের মতন খেলা করছে। আর এখানে আমি রোদে ওকে শোয়াবো, তেল ম্যাসাজ করব, সেই জন্য এখানে বিছানা করে নিচ্ছিলাম। আর এরপর সকালে কিন্তু ওর একটা ওষুধ থাকে, সেটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে তেল ম্যাসাজ করা হয়ে গিয়েছে, তাই ওকে একটু রোদের মধ্যে শুয়ে রেখেছিলাম। এরপর ওকে স্নান করিয়ে দিয়ে ওর সাথে একটু খেলা করছিলাম। আর ও খেলা করতে করতে চুপটি করে ঘুমিয়ে গিয়েছে। আর আমার সকালটা প্রতিদিন এইরকমভাবেই কাটে। আর আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।